আজ আবার কোথায় চলেছি চলো দেখা যাক কত দূর অবধি যাওয়া যায়। বেরোনোর আগে চলো নিজেকে একটু তৈরি করে নিই। সানগ্লাসটা নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ হতে চলেছে। এখন বাজে 4টে। ভালো করে মুখটা বেঁধে নিতে হবে। গাড়ি দিয়ে তারপর সেট করে নেব। আপাতত মাথাটা ঢেকে নিলাম। তো চলো যাই। হাই, আজ কোথায় বেরিয়েছি চলো দেখাই। তবে এখন বাজি বিকেল 4টে। প্রচণ্ড রোদ, তাই একটু ঢেকে ঢেকে নিয়েছি আর একটা সানগ্লাস নিয়ে নিয়েছি। কত দূর যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি সেটা। কি বুঝতে পেরেছো কোথায় চলেছি? কি যে ভালো একটা ফিলিংস, সত্যি না এলে কিন্তু বুঝতে পারবে না। আমরা চলেছি একটা লং রুটে, লং ড্রাইভে, বাইকে করে রূপনারায়ণের পাড় ধরে যত দূর যাওয়া যায় ঠিক তত দূর। এটা হলো দনিপুর জল প্রকল্প, আর ওই দূরে রয়েছে দনিপুর। তো শুরু হয়ে গেছে এখান থেকে দনিপুর। তোমাদের সাথে কিন্তু দনিপুরের ভিডিওটা, মানে দনিপুরের পরিবেশ তোমাদের আগেই শেয়ার করেছি একটা ভিডিওতে। তোমরা আমার চ্যানেল দ্য লিটিল উইশে দেখে নিতে পারো সেটা। গাছের ছায়ায় আর নদীর হাওয়ায় আর এই নদীর প্রবাহ দেখতে দেখতে সত্যি এই লং ড্রাইভে, লং রুটটা আমার জন্য যে কি ভালো ছিল। আর মনেই হচ্ছিল না এখন বিকেল 4টে বাজে। এত সুন্দর গ্রামের সবুজের ছায়া আর নদীর মৃদু হাওয়া, সত্যি এক অপূর্ব একটা মানে মনের ফিলিংস তৈরি করেছিল। দনিপুর জেঠি আগে যেরকম এসেছিলাম সেরকম কিন্তু নেই, অনেক দোকানদানি হয়ে গেছে। স্টে করলাম না, আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি। আর এই দিকটা দেখলে মনে হয় যেন সেই খাতায় আঁকা রং তুলি দিয়ে সেই ছবির মতো এক সিনারি। নৌকোগুলো দাঁড়িয়ে থাকতে আর পাশের গাছপালা, নদী, এই সব কিছু ছবির মতো। আমাদের ডেস্টিনেশন পর্যন্ত এতগুলো এরম ইটভাটার বা টালিভাটা পড়েছিল। আমি যদি স্টে করে দেখাতে পারতাম সত্যি খুশি হতাম। এত বড় বড় আর এত মানুষজন কাজ করছে, দেখানোর মতো ছিল। কিন্তু আমরা লেট করে ফেলবো আর এই পরিবেশে সন্ধে হয়ে গেলে যেতে অসুবিধে হবে, তাই পারলাম না। আর এখানে হচ্ছে বোট মেরামতির কাজ। এটা খুব সম্ভব নার্সালের কাছাকাছি। তো সামনে যেতে যেতে আমরা জিজ্ঞেস করে নিলাম জায়গাটা নাম কি বা কোথায় এসে পৌঁছেছি। আর সামনে একটা জেঠি দেখা যাচ্ছে, তো সেই জেঠি সম্বন্ধেও একটুখানি জিজ্ঞেস করে নিলাম আমরা দাঁড়িয়ে। তো জানতে পারলাম যে ওটা গেঁওখালি জেঠি, যেখান থেকে বোট পারাপার হয়ে থাকে বিভিন্ন জায়গায়। তো আমরা জেঠি অবধি যাব না, যেতে হলে আরেকটু ভেতরে যেতে হবে, কিন্তু আমরা যাব একটু টাউনের দিকে। জিজ্ঞাসা সেরে নিয়ে আবারও এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। কিন্তু এত এখানে এই রুটটাতে পুজো হচ্ছে যে চাঁদা দিতে দিতে আমাদের পকেটই খালি হয়ে গেল। কিন্তু না দিয়ে থাকতেই পারলাম না, কারণ প্রায় প্রত্যেকেই ছিল বাচ্চা আর মেয়ে বউরা। তাই তারপর আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। সেটা থাকে সিক্রেট, পরে বলবো। আমাদের দোকানের জন্য কিছু মালপত্র করে তারপর আমরা আবারও ফিরে গেলাম। বাট যেতে যেতে অনেকটাই সন্ধে বা রাত হয়ে গেছিলো। তো এখন বাজে সন্ধে 7:30 মতো হবে। ভেবেছিলাম তোমাদের সাথে ব্লগটা পুরোটা শেয়ার করব, কোথায় গেলাম,
কী খেলাম আর কী করলাম, কিন্তু সেখানে গিয়ে একটা বিপদের মধ্যে পড়েছিলাম। মানে আমি পড়িনি, বাট যেখানে আমরা ঢুকেছিলাম খাওয়া দাওয়া করার জন্য, সেখানে হয়েছে কি, একজন খেতে বসে মোবাইল আর বাইকের চাবিটা ছেড়ে চলে গেছে। আর আমরা মানে যে টেবিলটাতে বসেছিলাম, আমরা ভেবেছি যিনি উঠে চলে যাচ্ছেন মনে হয় তিনারই চাবিটা। তো ব্যাক সাইড থেকে আমরা ডাকছিলাম যে দাদা আপনার চাবিটা বাইকের চাবিটা ছেড়ে যাচ্ছেন। তো এইবার হলো কি, উনি চলেই গেলেন, শুনতে পাচ্ছেন তবুও ফিরে তাকালেন না, চলেই গেলেন। তারপর চাবিটা টেবিলে রেখেছিলাম যে যখন উনি ব্যাক আসবেন সাইডে, ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া সারা হবে, তো উনি নিশ্চয়ই আসবেন, নিয়ে যাবেন। বাট প্রায় 10 মিনিট মতো যখন আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, তখন সবে খাবারটা এলো। আর এত ভিড় ছিল দোকানটাতে তখন। তারপর দেখলাম যে চাবি নিতে এলো তিনি অন্যজন। তো আমি ভাবলাম হয়তো ওনাদেরই কেউ হবে, সেই জন্য ওনাকে পাঠিয়েছেন, হয়তো উনি আসেননি। যিনি তখন দেখেছিলাম যে চলে যাচ্ছে, তিনি হয়তো আসেননি। বাট উনি এসে বললেন দুটো ফোন ছিল আর চাবি ছিল। আমরা বললাম না, চাবিটা অনলি দেখেছি, দুটো ফোন তো ছিল না। এই নিয়ে ব্যাপারটা জল ঘোলা হয়ে গেল ব্যাপার। তো ন্যাচারাল ওরা মানে যিনি আছেন তিনি আপাতত ভাবতে শুরু করেছেন যে এখানে যারা বসে আছে তাদের মধ্যে কেউ নিয়েছেন কিনা। কিন্তু হলো কি, অ্যাকচুয়ালি যিনি উঠে গেছিলেন, আমরা ডাক দিচ্ছিলাম যিনাকে, তিনি একজন মানে তিনি অ্যাকচুয়ালি সেই কালপিট ছিলেন। আমরা যাকে ভেবেছিলাম তিনার চাবি, অ্যাকচুয়ালি তিনার চাবি ছিল না। মানে উনি আসলে ফোনটা নিয়ে ভাগছিলেন আর আমরা পেছন থেকে চেঁচাচ্ছিলাম, দাদা আপনার চাবিটা ছেড়ে যাচ্ছেন, দাদা আপনার চাবিটা ছেড়ে যাচ্ছেন। তো এইটা হচ্ছিল। তো এই নিয়ে সারা দোকানদার যারা রয়েছে বা দোকানি যারা, অ্যাকচুয়ালি আমরা গেছিলাম মহিষাদল যে সিনেমা হল রয়েছে এবং তার সামনে কিছু ফেমাস ঘুগনি, মুড়ি, চপ এইসবের যে দোকান রয়েছে সেইটার স্বাদ নিতে বেশ কয়েক বছর আগে স্বাদ নিয়েছিলাম। তো আবারও তাই চলে গেছিলাম আমরা ওই কুকড়াহাটি ওইসব হয়ে ওখানে। তো এই যে মাঝখানের অংশগুলো তোমাদের দেখাতে পারছি না বা পারিনি, আর দোকানে যা যাবতীয় কিছু দেখাতে পারিনি, আমার মনে হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এই সব গণ্ডগোলের কারণে তোমাদেরকে মাঝখানটা আমি তুলে ধরতে পারিনি, সেই জন্য সরি। কারণ ভীষণ টাইপের ঝামেলা লেগেছিল দোকানদার সবার মধ্যে। ওরা বলল সিসিটিভি লাগাবনি কেন, এরা বলছে আমরা বাধ্য নই, আপনার ফোন হ্যানা ত্যানা, আপনার দায়িত্ব। তো এই যে এইসব গণ্ডগোলের কারণে আমি তোমাদের সামনে লাস্টটা ঠিকভাবে তুলে ধরতে পারলাম না। তারপর আমরা আমাদের কাজ সেরে বাইকে করে চলে এলাম, আর আমার হাজব্যান্ড চলে গেল দোকানে, আর আমি এখন ফিরছি বাড়ির পথে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম মাঝখানের গল্পটা। আর এছাড়াও চলে গেছিলাম আমি পিএইচের মাঠে, এবং পিএইচের মাঠে গিয়ে রাস্তাটা গোলমাল হয়ে যাওয়ার জন্য সেখানটাও আমরা ভেবেছিলাম এটা নয় ওটা, ওটা নয় ওটা। তো এই সব করতে করতে সেখানটাও মিস করে ফেলেছি তোমাদেরকে তুলে ধরার জায়গাগুলো। তো যাক, নেক্সট টাইম যখন আবার যাব নিশ্চয়ই তোমাদের সামনে ওই জায়গাগুলো তুলে ধরবো, কোথায় কোথায় গেছিলাম। আবারও যেতে হবে, তোমাদের দেখালাম যে আমি কোথায় গেছিলাম। অ্যাকচুয়ালি দোকানের যে সব মালপত্র রয়েছে সেই সবের খোঁজের কারণেই আমরা গেছিলাম। তো নেক্সট টাইম যখন যেতে হবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব সবটা। তারপর ঢুকে পড়লাম আমাদের পাড়ার দোকানে। দেখা যাক এখান থেকে কী নেওয়া যায়। এইদিকে দেখো রয়েছে আমাদের পাড়ার সবজি দোকান, মানে আমাদের বাড়ির সামনেই একদম। কখনো কখনো সবজি প্রয়োজন হলে আমরা এখান থেকে নিয়ে থাকি। দেখো, এবার একটা আইসক্রিম কিনে নিয়েছি আমাদের পাড়ার দোকান থেকে।
এটা খেতে খেতে এবার আমি বাড়ি ঢুকছি। বাড়ি ঢুকে তোমাদের লাস্ট বাই বাইটা বলছি। এই মাত্র 10 টাকার আইসক্রিম, বাট আমার এটা জানি না কেন ফ্লেভারটা, এই 10 টাকার আইসক্রিমের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে। তো দামে কি যায় আসে যায়, স্বাদেই। দারুণ খেতে। এই দেখো আমি বাড়ি ঢুকে গেছি, আর হাতে আরও একটা আইসক্রিম রয়েছে, যেহেতু আমার এটা ভীষণ ফেভারিট তাই আমি দুটো নিয়েছিলাম। একটা রাস্তায় আস্তে আস্তে বাড়ি ঢোকার সময় খেয়ে নিয়েছি, আর এটা এবার বসে মজা করে খাবো। আর তার আগে তোমাদেরকে টাটা বলে দিই, আজকের ভাবটা কিন্তু এখানেই আমি এন্ড করছি। টাটা, গুড নাইট।